গভীর রাত, চারদিকে নীরবতা, শুধু বাতাসের হালকা শব্দ আর দূরের কুকুরের ডাক। গোপিনপুর গ্রামের একজন মানুষ তখনও জেগে আছেন। তার নাম মোহাম্মদ ওয়াহেদ আলী খলিফা। প্রতিদিনের মতো আজও তিনি হারিকেন ও একটা মোটা লাঠি নিয়ে রওনা দিয়েছেন মসজিদের পথে, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন বলে। রাতের অন্ধকারে পথে পড়ল ছোট্ট একটা ব্রিজ। পার হওয়ার সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল সাদা ঘোড়া। তার চোখ লাল, নিঃশ্বাস যেন গরম। তিনি বললেন, সরে যাও, কিন্তু ঘোড়াটি একটু নড়ল না। তখন সমস্ত শক্তি দিয়ে লাঠি উঁচিয়ে দিলেন এক প্রবল আঘাত। আঘাতের সাথে সাথেই লাঠি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে গেল, আর তিনি মনে মনে পড়তে লাগলেন আয়াতুল কুরসি। সেই মুহূর্তে ঘোড়াটি তীব্র চিৎকার করে দৌড়ে পালালো। তিনি লাঠির ভাঙা অংশ হাতে নিয়ে এগিয়ে চলছেন। অবশেষে মসজিদের সামনে এসে ওযু করতে লাগলেন। এক পাশে একটি তাল গাছ, অন্য পাশে বড় একটা বট গাছ। হঠাৎ তার দৃষ্টি স্থির হয়ে গেল। দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারার এক শয়তান। তার চুল মাটি পর্যন্ত নেমে গেছে, আর সে মসজিদের পথ আটকে রেখেছে। তিনি বুঝলেন, এই শয়তানকে লাঠি দিয়ে হারানো যাবে না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, আজান দেওয়া শুরু করলেন। দুইবার বলার পরেও কোনো কিছুই হলো না। তৃতীয়বার যখন তিনি বলতে গেলেন, সাথে সাথেই শয়তান ঝিলিক মেরে তীব্র চিৎকার দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। চিৎকার এত জোরে ছিল যে পুরো গ্রামের মানুষ ঘুম থেকে জেগে উঠল। গ্রামের মানুষ দৌড়ে এলো তার কাছে। সেই রাত প্রমাণ করে দিল, আল্লাহর নামের শক্তির সামনে কোনো শয়তান অথবা জিন অথবা কোনো জাদু টিকতে পারে না।